আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে একটা সিম্পল হাউস ওয়ারিং দেখব। এনার্জি মিটার এর সাহায্যে কিভাবে একটা সিম্পল হাউজিং ওয়ারিং করা যায়, হাউস ওয়ারিং, সেটা আমরা একটা দেখব। এখানে আমরা যেই টুলসগুলো ইউজ করছি এবং মালামালগুলো ইউজ করছি দেখেন। একটা এনার্জি মিটার ইউজ করছি আমরা, সিঙ্গেল ফেজ এনার্জি মিটার, একটা মেইন সুইচ এবং একটা সার্কিট ব্রেকার। আর এখানে আমাদের সুইচ বোর্ড। এখানে আমরা দুইটা লোড জ্বালাবো, দুইটা চারটা, ঠিক আছে। এ দিয়ে আমরা একটা সিম্পল হাউস ওয়ারিং করবো আজকে। এখন আমরা এগুলাকে সংযোগ করবো আস্তে আস্তে। দেখেন, এই এটা আমরা মূল লাইন হিসাবে বিবেচনা করি। এটা আমাদের মূল লাইন, যেটা সোর্স থেকে আসবে। সেটা কিভাবে এনার্জি মিটারে সংযোগ দিব সেটা আমরা একটু দেখাই। এটা আমাদের ফেজ, এটা আমাদের নিউট্রাল। তা আমরা এনার্জি মিটারে প্রথম পোলে ফেজ দিব। তা আমরা এটা দেই। আমরা এখানে ফেজ দিছি প্রথম পোলে এবং দ্বিতীয় পোলে আমরা নিউট্রাল দিব। এখন দেখতে পাচ্ছেন আমরা সোর্স থেকে এনার্জি মিটারে নিউট্রাল, ফেজ এবং নিউট্রাল দুইটা পোলে দিয়ে দিছি। এখন আমরা এগুলাকে আবার আউটপুট বের করব। দেখেন কিভাবে বের করি। আমরা এখানে যে ফেজটা দিয়েছি প্রথম পোলে, এই শেষের পোল থেকে ফেজটা বের হবে। যে আমরা বের করতেছি ফেজটাকে। এবং 3 নাম্বার পোল থেকে, এই যে 3 নাম্বার পোল থেকে, মানে যেই পোল দিয়ে নিউট্রালটা ঢুকছে, পরের পোল দিয়ে নিউট্রালটা আবার বের হবে। আমরা বের করতেছি। এখন আমরা দেখেন, এই প্রথম দুইটা টার্মিনাল দিয়ে ইনপুট ঢুকাইছি এবং দ্বিতীয় দুইটা টার্মিনাল দিয়ে ইনপুট বের করেছি। কিভাবে দেখছেন তো? প্রথমটা দিয়ে ফেজ, তারপর শেষেরটা দিয়ে ফেজ আবার আউট হয়েছে। আবার 2 নাম্বার দিয়ে নিউট্রাল ইন হয়েছে, 3 নাম্বার দিয়ে নিউট্রাল আউট হয়েছে। ওকে, এটা ছিল আমাদের এনার্জি মিটার কানেকশন। এবার আমরা এখান থেকে মিটার থেকে যে ফেজটা বের হয়েছে, এটা আমরা এই যে মেইন সুইচে দিচ্ছি। আমরা এখন এখান থেকে আবার ফেজটাকে বের করে দিলাম মেইন সুইচ থেকে। ওকে, কানেকশন কমপ্লিট করেছি আমরা। এবার মেইন সুইচ কানেকশন কমপ্লিট করেছি, লাগাই দিলাম মেইন সুইচ অন করে দিলাম। এখন আমরা এখানে একটা সার্কিট ব্রেকার দিব, সার্কিটকে রক্ষা করতে এবং লোডকে রক্ষা করার জন্য। এটা আমরা সংযোগ দিতেছি কোত্থেকে, আমাদের ফেজটা সার্কিট ব্রেকারে একদিক দিয়ে ঢুকাবো, আরেক দিক দিয়ে বের করে নিয়ে আসবো। আমরা এখান দিয়ে সার্কিট ব্রেকারে দিচ্ছি, ইনপুট দিচ্ছি, থেকে সার্কিট ব্রেকারে আউটপুট নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এই মেইন লাইন থেকে যে ফেজটা আসছে, ফেজটা আমরা এখানে ফিউজে দিয়ে দিলাম। ফিউজের উপরে নিচে দিয়ে দিলাম, ফিউজের উপরে দিয়ে দিলাম। আমাদের এখানে সুইচ বোর্ডে দেখেন একটা ফিউজ, একটা ইন্ডিকেটর লাইট, একটা সকেট, 2 পিন সকেট আর 3টা সুইচ আছে। এই 2 পিন সকেটকে নিয়ন্ত্রণের জন্য আমরা এই সুইচটা ইউজ করব, আর 2টা লোডকে নিয়ন্ত্রণের জন্য আমরা এই 2টা সুইচ ব্যবহার করব। এখন সুইচগুলোকে দেখেন, আমরা সুইচগুলার ফেজটা আমরা সবগুলা একসাথে শর্ট করে দিব। দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে সবগুলো শর্ট করা আছে, যেহেতু প্রত্যেকটা লোড এবং সুইচ ইন্ডিকেটর কিংবা সকেটের জন্য একটা ফেজ দরকার হয়। এই জন্য আমরা সবগুলো ফেজকে শর্ট করে দিছি। এখন আমরা নিউট্রালকে কানেকশন করব। যেহেতু ইন্ডিকেটর জ্বালার জন্য একটা নিউট্রাল লাগবে, সেহেতু আমরা এই নিউট্রালটা ইন্ডিকেটরে দিয়ে দিলাম। দেখেন, আমরা ইন্ডিকেটরে আমরা নিউট্রাল এবং ফেজ দিয়ে দিছি। এখন এর পাশের হলো আমাদের সকেট, 2 পিন সকেট। এই সকেটও আমরা নিউট্রালটাকে দিয়ে দিব। আমরা এখন লোডে আমাদের লাইনকে সংযুক্ত করব, লোড থেকে লাইনকে সংযুক্ত করব। দেখেন, আমরা এখানে লোডে একটা ফেজ দিয়েছি আর একটা নিউট্রাল দিয়েছি, একটা ফেজ একটা নিউট্রাল। আবার এখানে একটা ফেজ একটা নিউট্রালটাকে আমরা একটা তার থেকে ডাইরেক্ট শর্ট করে দিছি, আমরা।
আমরা হোল্ডারগুলো লাগিয়ে দিলাম। আমরা এই দুইটা লোডের জন্য দুইটা হোল্ডারকে সংযুক্ত করেছি। একটা নিউট্রাল থেকে দুইটা নিউট্রাল দিছি এবং দুইটা লোডের থেকে দুইটা ফেজ তার নিয়ে আসছি। ওই দুইটা থেকে দুইটা ফেজ তার এবং এই দুইটা লোড থেকে দুইটা ফেজ তার নিয়ে আসছি আমরা। এগুলো সুইচ বোর্ডে কানেক্ট করব। আমরা এই পাশের দুইটা লোডকে একটা সুইচ দিয়ে এবং এই পাশের দুইটা লোডকে একটা সুইচ দিয়ে নিয়ন্ত্রণ করব। তো আমরা এগুলো সুইচ বোর্ডে দিয়ে দিলাম। দুইটা আমরা ব্যাটনগুলো লাগিয়ে দিলাম, চ্যানেলগুলো লাগিয়ে দিলাম আমরা। আমরা এখন সংযোগ দিলাম সোর্স থেকে। দেখেন আমাদের মিটারে অলরেডি লাইন চলে আসছে। এখন আমরা মেইন সুইচ অন করব, সার্কিট ব্রেকারটা অন করব। এখানে আমাদের এখানে ইন্ডিকেটরের লাইন চলে আসছে। এখন আমরা লোডকে নিয়ন্ত্রণ করার জন্য যে সুইচ ইউজ করছিলাম, দেখতে পাচ্ছেন আপনারা, লোড জ্বলছে নিচ্ছে। এই ছিল আমাদের মূল, এই ছিল আমাদের টোটাল ভিডিও।